আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো সহজভাবে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 1 কেজি পোলাওয়ের চাউল আর হাফ কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি। প্রথমেই আমি বিরিয়ানির মাংসটা ভুনা করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি পেঁয়াজ বেরেস্তার সাথে 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা পেস্ট, 2 চামচ রসুন পেস্ট, 2 চামচ পেঁয়াজের পেস্ট। সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, কয়েক টুকরো দারুচিনি, 3-4টা এলাচ, গোলমরিচ, লবঙ্গ। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে এরপর দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। এবার মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে ভুনা করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক পরিমাণ রস। একটু পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি অন্য একটি চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। মশলার সাথে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাউলগুলো দেওয়ার পর ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এদিকে আমার মাংস ভুনাটাও প্রায় হয়ে গেছে।
পোলাওয়ের চাউলটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার মাংস ভুনাটা হয়ে গেছে। পোলাওয়ের চালটা কিছু সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব 1 চামচ লবণ দিয়ে আরও কিছুক্ষণ এমনভাবে ভেজে নেব যাতে চালটা একদম ঝরঝরে হয়ে যায়। চাউলের পাতিল নামিয়ে রেখে এখন আমি বিরিয়ানির জন্য কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুতে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো যখন ভাজতে ভাজতে সোনালি কালার হয়ে আসবে ঠিক ওই সময়ই নামিয়ে নেব। এদিকে অন্য চুলায় আমি গরম পানি করে নিয়েছি। এখন আমি চাউলের পাতিলটা আবার চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন চাউলটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দেব। আর পানির পরিমাণটা হচ্ছে 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি। পানি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন বলক উঠে আসবে ঠিক তখনই ঢাকনা খুলে ভুনা করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সব কিছু দেওয়ার পর ভালোভাবে উপর নিচ করে নেড়ে চেড়ে চুলার জাল একদম লো হিটে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনাটা খুলে দিয়ে দেব কিছু কিশমিশি। অলরেডি আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব। ধন্যবাদ আপনাদের সকলকে কষ্ট করে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্টস করে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সকলে। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।